তুমি কি ভেবেছ একদিন 2 দিন অথবা গুনে গুনে 5 দিন 7 দিন তুমি তাকে কল না করে দম বন্ধ করে কাটিয়ে দেবে আর দিন গুনবে? আর সে হঠাৎ করে একদিন তোমাকে কল করে তার ইগোর পাহাড়টা গলিয়ে দিয়ে তোমার কাছে ছুটে এসে বলবে, আমি সরি, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে অনেক বেশি মিস করছি। তুমি যদি এটা ভেবে থাকো তাহলে আমি বলবো তুমি বোকার স্বর্গে বসবাস করছো। 2 4 5 দিন 7 দিন তুমি অনেক কষ্ট করে কাটিয়েছো ওকে কল না করে, ওর জন্য অপেক্ষা করে। তুমি ভেবেছো তোমার এই 2 4 5 দিন 7 দিন তোমার যে কষ্ট হচ্ছে ওরও বোধহয় এরকম কষ্ট হচ্ছে, আর ও থাকতে না পেরে তোমাকে কল করে বসবে, তোমার কাছে ছুটে আসবে। তাহলে ভুল। ওর এই ইগোর পাহাড়টা কিন্তু একদিনে তৈরি হয়নি। ওর এই ইগোর পাহাড়টা দিনে দিনে তৈরি হয়েছে তোমার জন্য, তোমার বোকামির জন্য, তোমার পাগলামির জন্য। এই যে তুমি তোমার আবেগটাকে কন্ট্রোল করতে পারো না, সব প্রকাশ করে ফেলো। 2 4 5 দিন 10 দিন পরে যে তুমি ওকে কল না করে থাকতেই পারো না, ও জানে তো সে কথা। ও তোমাকে খুব ভালো করে জানে এবং খুব ভালো করে চেনে। ও জানে তুমি 2 4 5 দিন বা 7 দিন পরে ঠিক তুমি পাগল হয়ে ছুটে যাবে ওর কাছে। আর ও সেই জোর নিয়েই ওর ইগোর পাহাড়টাকে শক্ত করে ধরে রাখে। তাহলে তুমি কি করবে? তুমি অপেক্ষা করবে যতদিন না ওর ইগোর পাহাড়টা গলে ও তোমার কাছে পরিপূর্ণ ভালোবেসে ফিরে না আসছে, ততদিন তুমি ধৈর্য ধরবে। আমি জানি তোমার অনেক কষ্ট হবে, তোমার ভীষণ কষ্ট হবে, তোমার এক একটা সেকেন্ড কাটবে না। তুমি 1000 বার 1,00,000 বার তোমার ফোনটাকে হাতে নিয়ে চেক করবে ওর কোনো SMS এলো কি না, ওর কোনো কল এলো কি না। তোমার প্রচণ্ড কষ্ট হবে আমি জানি, কিন্তু তারপরেও তোমাকে এটা করতে হবে। কিন্তু তুমি কি করো? তুমি 2 দিন 4 দিন 5 দিন 7 দিন বড়জোর 10 দিন অপেক্ষা করার পরে তুমি আর ধৈর্য রাখতে পারো না, তুমি অধৈর্য হয়ে ওকে কল করো। তখন কি হয় বলো তো? তখন ও বুঝতে পেরে যায় তোমার দৌড় এতটুকুই। হ্যাঁ, তোমার অনুরোধে, তোমার কান্নাকাটিতে, তোমার অনুনয় বিনয়ে ও হয়তো আবার তোমার জীবনে ফিরে আসে, কিন্তু ও কি সত্যিকারে ফিরে আসে? তাহলে তুমি কি করবে? তুমি অপেক্ষা করবে 1 মাস 2 মাস 3 মাসও যদি লাগে। তুমি অপেক্ষা করবে যেন ও ওর ইগোর পাহাড়টা ভেঙে গলিয়ে গুড়িয়ে দিয়ে তোমার কাছে ফিরে আসে। তোমার বিশ্বাস হচ্ছে না তো? এটা ঘটবে? হ্যাঁ, এটাই ঘটবে। তুমি যদি নিজেকে ধরে রাখতে পারো, তুমি যদি নিজেকে ছোট না করো, তুমি যদি নিজেকে উন্মাদ পাগল মানে ওর জন্য পাগল প্রমাণ না করো, ও ফিরে আসবেই। ও ফিরে আসতে বাধ্য, কারণ ও তো কোনো না কোনো দিন তোমাকে ভালোবেসেছিল। হ্যাঁ, ও হয়তো তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, ও হয়তো তোমাকে অবহেলা করেছে, ও ওর ইগোর কারণে তোমার ভালোবাসাকে পূর্ণ মর্যাদা দেয়নি। কিন্তু ও যে তোমার সাথে এই খারাপ ব্যবহারটা করেছে, তুমি যখন ওর সাথে যোগাযোগ বন্ধ করে দেবে তখন ও তোমাকে মিস করবে, কারণ ওর তো সেই খারাপ ব্যবহার করার মানুষটাও তখন হারিয়ে যাবে। ও তখন উপলব্ধি করতে পারবে। আর সবচাইতে বড় কথা কি বলো তো? তুমি ওকে মূল্য দাও বলেই কিন্তু ও তোমার মূল্যটা বোঝে না। যখন ও অনুভব করতে পারবে, হায়, সে কি আমার জীবনে সত্যি সত্যি নেই, সে কি সত্যি আমাকে ছেড়ে চলে গেছে, সে কি আমাকে ছেড়ে চলে যেতে পারে, যখন দীর্ঘদিন তুমি তার সাথে যোগাযোগ করবে না, তুমি কঠিন হয়ে থাকবে, তখন এই প্রশ্নগুলো ওকে কুরে কুরে নিঃশেষ করে দেবে। ও জাস্ট পাগল হয়ে যাবে আর ও তোমার কাছে ফিরে আসবেই। আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, তুমি যদি কঠিনভাবে একটি দীর্ঘ সময় কাটিয়ে দিতে পারো তাহলে ও ফিরবেই। আমি জানি তো তোমার কষ্ট হবে, আমি জানি তোমার এই মুহূর্তগুলো কাটাতে তুমি পারবে না, মাঝে মাঝে তোমার মনে হবে যে আমি পারছি না, কিন্তু তোমাকে পারতে হবে। আমার এই কথাগুলো পরিপূর্ণভাবে তোমাকে মানতে হবে। আর যদি এমন হয় যে দীর্ঘ সময় চলে গেছে, ও আর কখনোই ফিরল না, ও কোনো দিন আর তোমাকে মনে করলো না, ও আর তোমার কাছে এলোই না,
তোমার খোঁজ খবর পর্যন্ত নিল না নিজে থেকে অথবা কারো মাধ্যমে, তাহলে আমি বলবো ও তোমাকে ভালোই বাসে না। ওকে যদি তুমি নিজে থেকে কান্নাকাটি করে হাতে পায়ে ধরে তোমার জীবনে ফিরিয়েও আনতে, তাতে লাভ হতো কি? ও কি তোমার হতো? ও কি তোমাকে ভালোবাসতো? ও নতুন করে আবার তোমার কাছে ফিরে এলে ওই যে বললাম তোমার জীবনটাকে নরকে পরিণত করে দিত। তাই আমি বলবো প্লিজ, যে তোমাকে ভালোবাসে না তাকে ভুলে যাও। যে তোমার গুরুত্বই বোঝে না, যে তোমাকে মূল্যায়ন করতেই জানে না, সবচাইতে বড় কথা যার ভেতরে তোমার জন্য এতটুকু প্রেম বা ভালোবাসা নেই, সে তোমার জীবনে থেকে হবেটা কি? তার থেকে ওই ভুলটা হারিয়ে যাওয়াই অনেক ভালো। তোমার কি মনে হয়? একটা সম্পর্ক ভেঙে গেলে আর একটা সম্পর্ক গড়ে ওঠে না? আচ্ছা তুমি বলো তো, একটি গাছে যখন অনেকগুলো ফুল ঝরে যায়, সে গাছে কি নতুন করে ফুল ফোটে না? তুমি যদি ভেবে থাকো প্রেম তোমার জীবনে একবারই এসেছিল বা একবারই আসবে, তাহলে তোমার চাইতে বড় বোকা এই পৃথিবীতে কিছু নেই। তুমি তো নিজের মূল্যায়নটাই জানো না, তুমি তো নিজেকেই মূল্য দিতে শিখছো না। তুমি জানো ওর চাইতেও আরও সুন্দর কোনো ফুল তোমার জন্য অপেক্ষা করে আছে, যে ফুল তোমার গলায় মালা হয়ে পড়বে, যে ফুল তোমার জীবনটাকে ফুলে ফুলে সাজিয়ে দেবে। তুমি জানো, এখনও হয়তো তুমি ভাবতে পারো যে ওকে ছাড়া তোমার সব মিথ্যা, সব অন্ধকার, কিন্তু না, তোমার মাথা থেকে তুমি ঝেড়ে ফেলে দাও। তোমার মাথায় এই মান্ধাতা আমলের এই ভুল চিন্তাভাবনায় কেউ যদি ঢুকিয়ে দিয়ে থাকে, আমি বলবো আজকে থেকে তোমার মাথা থেকে জাস্ট বের করে দাও। প্রেম কখনো জীবনে একবার আসে না, প্রেম বারবার আসে, এবং প্রতিটি প্রেমই প্রথম প্রেমের মতো মধুময় এবং সুন্দর হয়। তার মানে তুমি নিজেকে মূল্যায়ন করতে শেখো। আর হ্যাঁ, আরও একটি কথা, এই যে 3 মাস বা 2 মাস তুমি ওর থেকে যে গ্যাপটা দেবে, সেই মুহূর্তে তুমি কি করবে জানো? তুমি খুব ভালো ভালো স্ট্যাটাস দিবে, তুমি খুব ভালো আছো, তুমি এমনভাবে সোশ্যাল মিডিয়ায় লিখবে তুমি খুব ভালো আছো, তুমি বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিচ্ছ, বা তুমি নতুন কোনো কাজ করছো, তুমি ভালো কোনো কাজের সাথে জড়িত হচ্ছ, এগুলো তুমি স্ট্যাটাস দেবে। ও যখন এগুলো দেখবে ও অবাক হয়ে যাবে যে ও আমাকে ছেড়ে ভালো আছে, এটা কিভাবে সম্ভব? ওর মাথা নষ্ট হয়ে যাবে। ও যদি তোমাকে ভালোবেসে থাকে ওর মাথা জাস্ট নষ্ট হয়ে যাবে। আর ও যখন পরিপূর্ণভাবে বুঝে যাবে যে তুমি ওর জীবনে নেই, ও পাগল হয়ে যাবে, ও আর নিতে পারবে না। আর এদিকে তুমি ওকে ছাড়া অভ্যস্ত হয়ে যাবে, ওকে ছাড়া থাকতে তুমি অভ্যস্ত হয়ে যাবে। 2, 3, 4, 5 মাস পরে তুমি নিজেই ওকে ছাড়া ভালো থাকবে। তখন তুমি বিবেচনা করবে ওকে তোমার জীবনে গ্রহণ করবে নাকি বিদায় জানাবে। আমি এর আগে আমার অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি, তুমি যখন কারো কাছ থেকে কষ্ট পাও তখন তুমি নিজেকে তৈরি করো। যখন তুমি কাউকে তোমার কাছে ফিরিয়ে আনতে চাও, তাহলে তুমি নিজেকে তৈরি করো, নিজেকে মূল্যায়ন করো, নিজেকে মূল্য দাও, নিজেকে তৈরি করো। ওই যে বললাম, যে সময়টা তুমি ওর সাথে যোগাযোগ বন্ধ রাখবে, তোমার যখন খুব কষ্ট হবে, তখন তুমি বিভিন্ন ক্রিয়েটিভ কাজের সাথে জড়িত হবে, তুমি নিজেকে ব্যস্ত রাখবে, তুমি যে কাজটি ভালো পারো, যেটা তুমি পারো, তুমি সেটা দিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করবে। আমি জানি এটা খুব কঠিন, কিন্তু মানুষের পক্ষে অসাধ্য বলে কিছু নেই। তোমাকে আমার কথাগুলো শুনতে হবে, তোমাকে আমার কথাগুলো মানতে হবে। তুমি মেনেই দেখো না কিভাবে ম্যাজিকের মতো কাজ করে। একটা কথা কি জানো, তুমি যতক্ষণ ওকে তুমি মনে করবে, ওর জন্য পাগলামি করবে, সেটা কোনো না কোনোভাবে ও এটা জানতে পেরে যাবে, যার কারণে তুমি ওর জন্য পাগলামিই করবে না, তুমি কঠিন হবে, এবং ও কখনো না কখনো তোমার কাছে ফেরত আসবেই। আর এটা ভেবে তুমি তোমার মনটাকে শান্ত করো, তুমি তোমার মনটাকে স্থির করো, তুমি নিজেকে তৈরি করো, এবং নিজেকে তৈরি করতে গিয়ে তুমি এমন একটি আত্মতৃপ্তির মধ্যে ঢুকে যাবে যে তখন না
তুমি নিজে নিজেই চলতে শিখে যাবে। তার মানে এই না, আমি এটা বলছি না যে ও ফিরবে না, ও ফিরবে। সত্যি সত্যি তুমি যখন কঠিন হতে পারবে, ও ফিরবেই। ও যদি একটি দিনের জন্য তোমাকে ভালোবেসে থাকে তো ও ফিরবেই। ওকে ফিরতে হবে। ইটস মাই চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা তুমি নিয়েই দেখো না। তাহলে আমি যে কথাগুলো বললাম, তোমাকে কঠিন হতে হবে, তোমাকে ধৈর্য ধরতে হবে, তোমাকে শক্ত হতে হবে, এই কথাগুলো তুমি আজকে থেকে অক্ষরে অক্ষরে পালন করবে। আগে যা করেছো সব ঝেড়ে ফেলে দাও। আজকে থেকে তুমি অক্ষরে অক্ষরে পালন করবে, আর দেখো 3 মাসের মধ্যে ম্যাজিক ঘটবে, জাস্ট ম্যাজিক। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার মঙ্গল কামনায় আমার এই ভিডিও করা।